পুলিশ ফাইল। তাও এত সেজে গুজে মানজা মেরে দরকার আছে। বাবা কি এমন দরকার যে একবার সিনেমার হিরোইনদের মতো সেজে গুজে বেরিয়েছিস? এই মৌ, তোর স্কুল নেই আজ? তোমাদেরও তো জেনে কি হবে গো বৌদি? দেখলি টুম্পা আবার পাল্টা প্রশ্ন করছে। প্রায় দিনই তো দেখি তুই স্কুলে না গিয়ে সেজে গুজে কোথায় বেরিয়ে যাস। কোথায় যাস বলতো? তোমাদেরও তো জেনে কি হবে বৌদি? যাও না, যে যার নিজে চরকায় গিয়ে তেল দাও না। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, খালি কে কি করলো এইসব জেনে তোমাদের কি হবে? সত্য সব। দেখলি ওইটুকু মেয়ে, তার কথাবার্তার রকম সকমটা দেখলি? দেখলাম গো তনিমাদি। 14 না 15 বছর বয়স, এতেই এই 20-25-এ কি হবে রে? কেন মার মাসির মতো হবে? এই মেয়ের কপালে অশেষ দুঃখ আছে, এই আমি তোকে বলে দিলাম। কথায় আছে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তাছা বলেছিস, কাঠ খাবে আংড়া হাঁকবে, আমাদের কি? চল চল, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো, রান্না করতে হবে, চলো। বাগদা থানা এলাকার একটি মেয়ে মৌমিতা, আপনারা কিছু দৃশ্য দেখে এটা বুঝতে পারলেন যে তার সঙ্গে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল। তবে সব থেকে বড় কথা, আপনাদের বিশেষ করে টিনেজার মেয়েদের বাবা মাদের আজকের এই পর্ব দেখাটা অত্যন্ত জরুরি, কারণ আপনাদের সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। চলুন দেখি আমাদের আজকের পর্ব। কই রে কাবেরী, তোর হলো? এই তো হয়ে গেছে দিদি। আধ ঘন্টা ধরে তো হয়ে গেছে করছিস, এর মধ্যে দুবার ফোন করে ফেলেছে। আরে কতক্ষণ লাগবে? আর তাছাড়া আমি তো ড্রেস আগেই করে নিয়েছি। নে নে একটু তাড়াতাড়ি কর। এই দেখ আবার ফোন করে ফেলেছে। আর তর্স হয়েছে না? হ্যালো হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক টাইমেই পৌঁছাবো। আরে হ্যাঁ পৌঁছে যাব, আমরা হেলেঞ্চা পৌঁছে তোমায় কল করছি, ঠিক আছে? রাখছি। কি রে, কোথায় গিয়েছিলি? কোথায় আবার যাব? শোন, আমরা একটু বেরোচ্ছি, আর তোর মেশো স্কুল থেকে না ফেরা পর্যন্ত তুই বাড়ি ছেড়ে কিন্তু কোথাও যাবি না। এই মৌ, তোর কি হয়েছে রে? কি কি আবার হবে?
না, তোর চোখ মুখ যেন কেমন কেমন একটা লাগছে। ধুর, কিচ্ছু হয়নি। ও মা, বলছি তোমরা কি রাতে ফিরবে গো? না রে, কাল দুপুরে ফিরবো। এ নে, তুই টাকাটা রাখ। এ কি, তুমি চলে এলে? হ্যাঁ। স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল নাকি? না না, চলে এলাম। তোমরা বেরোচ্ছ? হ্যাঁ, কাল দুপুরে ফিরবো। আচ্ছা। চলি, হ্যাঁ। দেখলি টুম্পা কেমন সেজে গুজে বেরোলো? কি কাজ করে যে এত সেজে গুজে? কখনো দেখি দুজনে, কখনো দেখি একজনে। কাজ এখনো বুঝলি না কি কাজ করে দুই বোন মিলে? আচ্ছা, বুঝি ওরা পাড়ার লোক কেউ কিছু বোঝে না? বোঝে বোঝে, সবাই সবটা বোঝে, কেউ তার ঘাসে মুখ দিয়ে চলে না। তাহলে কেউ কিছু বলে না কেন? পাড়ার মধ্যে থেকে এমন নোংরামি করে যাচ্ছে। টাকা টাকা, সবটাই টাকা। আর সর্বরী বড় প্রাইমারি স্কুল টিচার, আর এসব কাজে তো ভালোই টাকা। আর ওরা ক্লাবে পুজোয় মোটা টাকা চাঁদা দেয়, কে আর ওদের ঘাঁটাবে বল? আমার মাঝে মাঝে খুব অবাক লাগে, জানো তো তনিমাদি? কেন? সর্বরী বৌদির বর একজন শিক্ষক হয়ে কি করে এসব মেনে নিচ্ছে বলো তো? দূর পাকলি, বাপ ভালো না ভাই ভালো না, সবচেয়ে ভালো রূপাইয়া। যেভাবেই হোক টাকা আসলেই হলো। ছি, মা গো মা, এইসব করে টাকা রোজগার, বেশ্যাবৃত্তি করে। ছাড় ছাড় ওসব, পঞ্চায়েত অফিসে দেরি হয়েছে, চল চল চলো চলো চল। হ্যালো, হ্যাঁ বল। তুমি তুমি কোথায়? অফিস যাচ্ছি। কেন, কি হয়েছে বল? দিদি কেমন আছে গো? ভালো আছে, আমার তাড়া আছে, কেন ফোন করলি বল। এই মৌ, কি হয়েছে, কাঁদছিস কেন?
আমাকে আমাকে এখান থেকে তোমার কাছে আন্দামানে নিয়ে যাবে বাবা। কেন, হয়েছেটা কি? আমাকে আমাকে কি বলছিস মৌ? ছি ছি, আমি ভাবতেই পারছি না। আমি এখন কি করব বাবা? কাঁদিস না, কাঁদিস না। শোন শোন, তুই তুই এক কাজ কর, থানায় যা। থানায়? হ্যাঁ হ্যাঁ, আজকেই যা, সময় নষ্ট করিস না। আমি আমি একা যাব? হ্যাঁ হ্যাঁ, একাই যাবি। আমি যদি ওখানে থাকতাম তবে আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। আমি আছি আন্দামানে। কিন্তু কিন্তু ও যে বলেছে, আর আর তাছাড়া ভয় পাস না, কাউর কথায় কান দিস না। আমি বলছি, থানায় গিয়ে সব বল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। চুপ করে আছিস কেন? কি ভাবছিস? বলছি তো তোকে, ভয় পাস না। থানায় যা, দেখবি পুলিশ ঠিক ব্যবস্থা নেবে। ঠিক আছে। আচ্ছা, পাড়ার কেউ জানে এসব? না। ঠিক আছে, তুই এক্ষুনি থানায় যা। আচ্ছা, আমি সন্ধ্যের দিকে ফোন করব। আর শোন শোন, ফোনটা কিন্তু নিজের কাছেই রাখিস। আর যদি দেখিস অসুবিধা আছে বা ওরা সামনে আছে, তাহলে ফোন ধরবি না। পরে সময় সুযোগ মতো আমাকে মিস কল দিবি, আমি রিং ব্যাক করব, কেমন? ঠিক আছে। যা যা, থানায় যা, দেরি করিস না। আচ্ছা। থানায় যাওয়ার আগে মা আর মাসিকে সব বলবো, কিন্তু ওরা যদি আমার কথা বিশ্বাস না করে। উফ, কি করব আমি এখন? কিন্তু বাবা তো আমাকে থানায় যেতে বললো। মা আর মাসিকে অন্তত আমার তো একবার জানানো উচিত। এই মৌ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় তাস খেলবি তো। কি রে, কিছু বলবি? মা, কিছু বলবি? তোমার আর মাসির সঙ্গে আমার একটা কথা ছিল। বাবা, তোর মেয়ে কত বড় হয়ে গেছে রে। দরকারি কথা বলতে শিখে গেছে। কি বলবি বল? কি রে, কি বলবি বল? চুপ করে আছিস কেন? শোন শোন মৌমিতা, যে যাই বুদ্ধি দিক না কেন, তুই কিন্তু একদম থানায় যাবি না। কি বলছো তুমি মাসি? আমি থানায় যাব না? না, যাবি না। থানায় গেলে অনেক হ্যাপা। আর তাছাড়া তুমি কি বলছো মাসি? আমি থানায় যাব না কেন? আমি থানায় যাব, আর থানায় গিয়ে পুলিশকে সব বলবো। মৌ, মাসি ঠিকই বলছে, তুই থানায় যাবি না। মা, তুমিও একই কথা বলছো? হ্যাঁ বলছি। কিন্তু আমি কেন থানায় যাব না? কারণ আছে। না, আমি থানায় যাবই। আমি বলছি তুই থানায় যাবি না। কিছুতেই থানায় যাবি না তুই। আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তাহলে আমি এখন কি করব? এরকমই চলবে? আমি সময় সুযোগ মতো তোর মেশুর সাথে কথা বলবো।
আমি বলছি তুই থানায় যাবি না, কিছুতেই থানায় যাবি না তুই। আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি। মৌমিতা পুলিশে কমপ্লেন করে, কি জানায় সে পুলিশকে, কার বিরুদ্ধেই বা কমপ্লেন করে, এই সবটা জানার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে, কিছু ঘটনা আমাদের জানতে হবে। মৌমিতার বাবা মার সেপারেশন হয়, সেপারেশনের পর মৌমিতার বাবা তার দিদিকে নিয়ে চলে যায় আন্দামানে এবং মৌমিতার মা মৌমিতাকে নিয়ে চলে যায় তাদের মাসির বাড়িতে থাকতে। এই বল, আরে বাস, তোকে কি সেক্সি লাগছে রে দিদি, যা। আরে দেখে পুরো চোখ টেরা হয়ে যাবে, মাইরি বলছি। তোর কেমন মোটা মোটা লাগছে। কোথায় মোটা লাগছে, হেভি লাগছে। ও মাসি, তোমাকে কি সুন্দর লাগছে গো। ভালো লাগছে খুব। শোন না, আমরা কিন্তু কাল পরশু দুদিন থাকবো না। ও তার মানে রবিবার ফিরবে? হ্যাঁ, রবিবার দুপুরে ফিরবো। দাঁড়া, এনে এটা রাখ। মাসি তোমরা কোথায় যাচ্ছ গো? এই তোরা তো জেনে কি হবে রে? শোন, তুই সাবধানে থাকবি আর একদম স্কুল কামাই করবি না। আরেকটা কথা শোন, মেশোকে একদম জ্বালাবি না। চল দিদি। হ্যাঁ, আর শোন না, মেশো স্কুল থেকে ফিরলে বলিস, আমি ওকে ফোন করে নেবো। ঠিক আছে, আসছি। চল চল। এইসব কি পরেছিস রে মো? কেন, ড্রেস? এগুলো ড্রেস? তুই যে বড় হচ্ছিস তার খেয়াল আছে? তো বড় হচ্ছি বলেই তো পড়ছি এসব। হ্যাঁ, বাড়িতে কে কিছু বলে না তোকে? কে আবার কি বলবে? সেই বাড়িতেই যদি কিছু বললে? না না, কিছু না। তাহলে আমি আসি। যা 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 যা। এই মেয়ের কপালে অশেষ দুর্গতি আছে, তুই দেখে নিস টুম্পা। তার বলতে, চলো চলো, দেরি হয়ে গেল। হ্যাঁ চল চল, দেরি হয়ে যাচ্ছে। বলছি মেশো, তোমার কি আর কিছু লাগবে গো? কেন রে? তাহলে আমি ঘরে গিয়ে টিভি দেখবো। তোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বলছি তোমার আর কিছু লাগবে মেশো? ও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে টিভি দেখি। একজন মা একজন মাসি প্রায় বাইরে থাকে, ওর মেসো আর ও বাড়িতে একাই থাকে। এখন এই অবস্থায় ওর মেসোর লক্ষ্য পড়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আরে বেরোচ্ছি বেরোচ্ছি, দাঁড়াও না। এমন করো না তোমরা, সত্যি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ রাখো। মো,
আমো শোন, আমরা বেরোচ্ছি, এই টাকাটা রাখ। তোমরা আজকেই ফিরবে তো? কেন? বলো না। না, পরশু দুপুরে ফিরবো। কেন রে? পরশু? ও মাসি, আমিও তোমাদের সঙ্গে যাব। তার মানে তুই গিয়ে কি করবি? আমিও যাব তোমাদের সঙ্গে। কি পাগল টাগল হয়ে গেছিস নাকি রে? তাহলে আমিও থাকবো না, আমার একা একা থাকতে ভালো লাগে না। একা কোথায়, তোর মেশো তো আছে। কি যে হয় এই মেয়ের মাঝে মাঝে না, বুঝি না চাই। দিদি চল তো। হ্যাঁ চলি রে, আসি। মাকে আর মাসিকে বলবো যে মেশো বারবার আমাকে। তোকে তো মারবই, তার আগে কাকে মারবো বলতো? তোর মাকে। কি রে মো, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। কি হয়েছে? কি হয়েছে বল? মেশো মেশো আমাকে আবার। আমি কথা বলবো তোর মেশোর সাথে। মেশো তোমাদের কারোর কথা শুনবে না, আমি থানায় যাব। না, তুই থানায় যাবি না। থানায় গিয়ে লোক জানাজানি হলে এখনই কি হবে? তাহলে এখন কি করব আমি? আরে এখন কি হবে দিদি? ওর যা ভাগ্যতিক দেখছি, যদি থানায় চলে যায়। এই লোকটাকে নিয়ে আর পারি না। শেষে আমার মেয়েটাকেও। ওর কবেই বা কাকে ছেড়েছে বল? এখন কি করবে? দেখছি, ভাবছি। কিন্তু কিন্তু তুই ওকে যেভাবে পারিস আটকে রাখ, ও যেন থানায় না চলে যায়। মেয়েটিকে যখন এইভাবে অত্যাচার করে তখন মেয়েটির মাসি এবং মেয়েটির মা এসে তাকে বোঝানোর চেষ্টা করে, তুই কেন এটা করতে গেলি, কেন লোকজনকে বলতে গেলি। ওর মাসি এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করে। জানো বাবা, মা পর্যন্ত কিছু বলছে না, উল্টে আমায় থানায় যেতে বারণ করছে। ছিছি, ওর মা না রাক্ষসী, নিজের পেটের সন্তানের সঙ্গে এরকম করতে পারে? জানো, মা মাসি দুজন মিলে সমানে আমাকে বারণ করে যাচ্ছে যাতে আমি থানায় না যাই। তোর মা সব শুনে চুপ করে আছে কি করে? জানি না বাবা। তোর মেশোকেও কিছু বলেনি? না। আরে কাঁদিস না, কাঁদিস না, তোকে তো আমি থানায় যেতে বললাম। আমার খুব ভয় করছে বাবা। মেশো বলেছে আমি যদি থানায় গিয়ে সবকিছু বলি তাহলে নাকি মাকে খুন করে ফেলবে। ফেলুক, ওরকম মা বেঁচে থাকার থেকে মরে যা অনেক ভালো। তুই থানায় যা। কিন্তু কিন্তু বাবা। আমি বলছি কিচ্ছু হবে না। আর তাছাড়া হুমকি দেওয়ার পরেও তো তোর মা মাসিকে তুই বলেছিস, তাহলে আর একটু সাহস জোগাড় করে থানায় গিয়ে সব বল। আমি বলছি দেখ তুই বেঁচে যাবি, না হলে দিনের পর দিন। এর পরের ঘটনা আপনারা জানেন। ভয়কে জয় করে মৌমিতা কিন্তু থানায় এসে সব জানায়। কি হয় তারপর? কি বলছো কি তুমি? তোমার মা মাসি এরা সব জানে? হ্যাঁ স্যার,
তুমি তাদের সব বলেছো? সব বলেছি। তারপরেও তারা তোমার মেশোকে কিচ্ছু বলেনি? না ম্যাডাম। ভদ্র মহিলা তোমার নিজের মা তো। স্টেঞ্জ, নিজের মা যে এমন হতে পারে ভাবা যায়। সত্যি স্যার, আমিও বিশ্বাস করতে পারছি না। তোমার বাবা কোথায়? এখানে নেই? না স্যার, আমার বাবা আন্দামানে কাজ করে, ওখানেই থাকে আমার দিদির সঙ্গে। দিদির সাথে? তোমার দিদিও আছে? হ্যাঁ ম্যাডাম। তোমার দিদি তোমার মায়ের সঙ্গে থাকে না? না স্যার। কেন? আমার মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমার মা আমাকে নিয়ে মাসির বাড়ি চলে আসে, আর বাবা দিদিকে নিয়ে আন্দামানে চলে যায়। আই সি। ঠিক আছে মমিতা, তুমি চিন্তা করো না, ভয় পেও না। তোমার মেশো যে তোমার সঙ্গে যা করেছে তার জন্য সে শাস্তি অবশ্যই পাবে। কিন্তু স্যার, মেশো যে বলেছে যে আমি যদি পুলিশের কাছে এসে কিছু বলি তাহলে আমাকে আর আমার মাকে খুন করে ফেলবে। তুমি ভয় পেও না, আমরা আছি তো, ও কিচ্ছু করতে পারবে না। মমিতা, তোমার আরো আগে থানায় এসে আমাদের সব জানানো উচিত ছিল। মিস মিত্র, রেডি হন, আমাদের ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে। রাইট স্যার। তোমার মেশো কি এখন স্কুলেই আছে? না স্যার, মেশো আজ স্কুলে যায়নি। আমি বেরোনোর সময় বাড়িতেই দেখে এসেছি। চলো তোমার বাড়িতে যাব আমরা। আরে কোনো ভয় নেই, চলো এসো এসো আমার সঙ্গে, এসো 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 আমার সঙ্গে, এসো 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 এসো, কোনো ভয়, এসো। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এই যে এই যে এই বাড়িটা। এই বাড়িটা? খোলো। হ্যাঁ আসুন স্যার। চলো। আরে চলো, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো, চলো চলো। তোমার চা। মৌ কোথায়? আছে কোথাও এদিক ওদিক। তোমার সাথে একটা কথা ছিল। বলো। তুমি মৌয়ের সাথে সব বলে দিয়েছে? তোমার কি কোনো একটা কাণ্ডজ্ঞান নেই? এভাবে কোথায় ঢুকে পড়ছেন আপনারা? ব্যাপারটা কি আপনাদের? কাজল দাস, আপনি- ব্যাপারটা বলুন। হ্যাঁ, কেন? নিয়ে আসুন জানোয়ারটাকে, নিয়ে আসুন, নিয়ে আসুন। ওই, চলুন চলুন। কি হয়েছে স্যার? ন্যাকা, জানেন না কি হয়েছে? আপনি কে? আমি মৌয়ের মাসি। ও, আপনি তাহলে মৌমিতার মা। হ্যাঁ। আয়নার সামনে দাঁড়াতে পারেন? লজ্জা করে না? নিয়ে চলুন। এই কি বলেছিস তুই? চুপ, একদম চুপ। তুই প্রাইমারি স্কুলের মাস্টার না? চল, আজ তোর মাস্টারি বের করছি থানায়। নিয়ে আসুন, নিয়ে আসুন। চলো দেখুন, কাজল দাসকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে রুজু হয় 376/3, 506 এবং 6 পক্সো ধারা।